হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। আজকে আমাদের ফটিক গেছি এবং কুলডাঙ্গাতে রথ, আজ হচ্ছে শুভ রথযাত্রা। সেই উপলক্ষে সকল বন্ধুদের বা সকল সাবস্ক্রাইবারদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা শুভ রথের। ঠিক আছে, তো বাচ্চাগুলো মা নিয়ে গেছে এবং একটা কাকু নিয়ে গেছে। তো মন্দির ধার থেকে তাদেরকে নিয়ে নেবো। তার আগে মোহিনী রেডি হচ্ছে, অলরেডি রেডি হয়ে গেছে, মেকআপ টেকআপ করছে। ঠিক আছে, তো ভিতর বাইরে যাই, গিয়ে সমস্তটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে রথে কতটা ভিড় হচ্ছে, কী বিক্রি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এই প্রথম ফার্স্ট টাইম কিন্তু আমার সোনামা এবং গুড্ডুকে নিয়ে রথযাত্রা দেখতে যাচ্ছি। ঠিক আছে, মোহিনী যাওনি? আচ্ছা, মোহিনীও এই ফার্স্ট যাচ্ছে। যাই হোক, তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, চলো যা যা। সো বন্ধুরা, ফাইনালি চলে এলাম আমাদের পাড়ার কালী মন্দিরে। আর কালী মন্দিরে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এসেছে। আজকে যেহেতু শুভ রথযাত্রা, সেই উপলক্ষে কিন্তু আমাদের পাড়ার যে কাকিমারা আছে সবাই কিন্তু এই মন্দির চত্বরে এসে ভিড় করেছে। আর এখানে যে রথগুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট রথগুলো, এই রথগুলো কিন্তু আমাদের পাড়ার যে ছোট ছোট বাচ্চারা ভাই বোনেরা আছে তারা কিন্তু এই রথগুলো করেছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। যে যার বাড়ি থেকে কিন্তু কেউ লজেন দিচ্ছে, কেউ খিচুড়ি ভোগ দিচ্ছে, কেউ পায়েস দিচ্ছে, এই ধরনের কিন্তু যে যার মতো প্রসাদ কিন্তু বিতরণ করছে। আর এই পরিবেশটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। আর এখানে মা এবং কাকু গুড্ডু এবং সোনামাকে নিয়েছিল। এখান থেকে আমরা কিছুক্ষণ কাটিয়ে মাকে দর্শন করে তারপরে চলে গিয়েছিলাম ফটিকগিচিতে। তার আগে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে আমাদের দক্ষিণেশ্বরের স্ট্রাকচারের মায়ের মন্দির। আর ওয়েদারটা ছিল খুব সুন্দর। আর এখানে সোনামাকে মোহিনী নিয়ে আসে এবং আমার মা গুড্ডুকে নিয়ে আসে। আর মন্দিরটা যেহেতু রাস্তার সামনে, আর এখানে বসে থাকলে বিকাল টাইমটা প্রত্যেকটা পাড়ার বা যে প্রতিটা মন্দিরে যে রথগুলো যায় তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। রাস্তায় লোকজন ছিল প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছ। আর গাড়ি ঘোড়ার প্রেসারে ছিল প্রচুর পরিমাণে। আর এখানে আমাদের এখানে রাস্তা হচ্ছে, যার জন্য প্রচুর পরিমাণে ধুলো উঠছে। তো এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আমরা সোনামা এবং গুড্ডুকে নিয়ে চলে গিয়েছিলাম ফটিকগিচিতে। এই যে সোনামাই, দেখো 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 তো গাইস, সোনামাকে মন্দির দ্বার থেকে নিয়ে নিয়েছি। এবার আমরা যাবো ফটিকগিচির দিকে। চলো মা, চলো। চলো আস্তে আস্তে যাওয়া যাক। সো ফাইনালি বন্ধুরা চলে এলাম ফটিকগিচিতে। আর এখানে ফটিকগিচিতে কিন্তু রথে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখন বাজে 6টা, তো তার জন্য একটু ভিড়টা কমই আছে। যত সন্ধে গড়াবে তত কিন্তু ভিড় বাড়বে। আর এই দুটো বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে আর যাবো না। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষ কিন্তু চলে এসছে। আর এই সাইডটা হচ্ছে বেলে, তোমরা নিশ্চয়ই তো। আর এই সোজা গেলেই তোমরা নস্করপুরের দিকে চলে যেতে পারবে। আর সামনে কিন্তু রথটা টানা এখনো হয়নি, দাঁড়িয়ে আছে। অলরেডি কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর দুপাশে কিন্তু অনেক খাবার দোকান বসেছে। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই এবং তোমাদেরকে সমস্তটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। থেকে জাস্ট কিছুটা এগিয়ে এলেই ডান দিকে তোমরা একটা পেয়ে যাবে সুন্দর এরকম একটা মন্দির, যার মধ্যে রাধা গোবিন্দর একটা সুন্দর পাথরের মূর্তি আছে। তোমাদেরকে সেটাও আমি দেখাবো। তার আগে একটু মন্দির চত্বরটা ঘুরে দেখাই। খুব সাজানো গোছানো একটা বেশ মন্দির। এখানে কিন্তু বিকালবেলা টাইমে প্রচুর মানুষ এমনিতেও আসে। আজকে যেহেতু শুভ রথযাত্রা, তার জন্য কিন্তু প্রচুর মানুষ এসছে। সব বন্ধুরা, মন্দির চত্বরে দেখতে পাচ্ছ পুরো জমজমাট হয়ে উঠেছে। এখানে কিন্তু বক্সে ঠাকুরের গান চলছে, জগন্নাথ ঠাকুরের গান চলছে। আর এই পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের চারিপাশে কিন্তু সুন্দরভাবে আলোর ডেকোরেশন করা আছে। তার আগে তোমাদেরকে একটু যে রাধা গোবিন্দের মুখটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রাধা গোবিন্দর মূর্তি দেখতে পাচ্ছ, এই মন্দিরেই প্রতিস্থাপন করা আছে, যেটি সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি। খুবই সুন্দর একটা রাধা গোবিন্দর মূর্তি। তোমাদেরকে দর্শন করিয়ে দিই, তোমরা দর্শন করে নাও।
এই মন্দিরের ভিতরে এরকম একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরের চারিপাশে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট ল্যাম্পের আলো জ্বলছে, খুব সুন্দর লাগে দেখতে। যেহেতু এখন লাইটগুলো জ্বেলে দিয়েছে, রাত্রিবেলা কিন্তু আরও সুন্দর লাগে। আর চারিপাশে কিন্তু প্রচুর গাছপালায় ভর্তি, অনেক মানুষ এমনি সময় বসে থাকে। আর আজকে যেহেতু রথ, সেই জন্য মন্দির চত্বর কিন্তু একদম জমজমাট। তোমাদেরকে মন্দিরের চূড়াটা দেখাই, একটু দেখো। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আলো জ্বেলে দিয়েছে, আর ওয়েদার পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। তো মোহিনীর কোলে গুড্ডু আছে এবং আমি সোনামাকে নিয়ে আছি। অনেকটাই রাত, মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে। এবার কিন্তু মানুষের যে ভিড়, ঠিক আছে, আস্তে আস্তে বাড়ছে। এবার আমরা কিন্তু বেরিয়ে যাবো এখানে মন্দির চত্বর থেকে। চলো সামনের দিকে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে অলরেডি। যেহেতু আমাদের কাছে বাচ্চা ছিল, তো আমরা আর বেশি দেরি করিনি, ওখান থেকে কিন্তু গুটি গুটি পায়ে বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। আর জাস্ট ভিড়টা তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো তোমরা ভিড়টা। আর আকাশ কিন্তু বন্ধুরা কালো হয়ে এসছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে। তো ফটাফট কিন্তু এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো, না হলে কিন্তু সবাইকে ভিজতে হবে। আর এখান থেকে দেখো কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। এখানে কিন্তু এ ধরনের চাউমিন, এগ রোল, তারপর ডিমের টোস্ট, ডিম সেদ্ধ, ডিমের ঝাল, এ সমস্ত বিক্রি হচ্ছিলো। তো এখান থেকে আমরা একটু আইসক্রিম খেয়ে নেবো। আইসক্রিম খেয়ে নিয়ে একদম সিদ্ধে বাড়ি। আর গাইস এখানে কিন্তু দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি। সোনামা দেখো খাবার জন্য করছে, দেখো, ঠিক আছে, দেখো তোমরা দেখো, এই হাত দিয়ে ধরে নিয়েছে, আইসক্রিম মুখে পড়বে। কিন্তু আমি যখন আইসক্রিম কিছু নিয়ে যাই তখন কিন্তু ওরা খায়। আর প্রচুর সর্দি করে গেছে, বাইকে করে এদিক সেদিক ঘুরি, তো যার জন্য কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে। ওর মা কিন্তু বকছে যে একদম আইসক্রিম দেবে না। আর দেখতে পাচ্ছ তোমরা খালি দেখো রকমটা। গাইস একটা আইসক্রিম নিয়ে আমরা চলে এলাম। আর যত রাত হচ্ছে কিন্তু তত মানুষের ভিড় হচ্ছে, তাই সোনামা এবং গুড্ডুকে নিয়ে ভিড়ের মধ্যে গেলাম না। তাই ফাইনালি বাইকের কাছে চলে এলাম, এখান থেকে ঘরে চলে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। টাটা। মেলাতলায় ফুচকার দোকানে প্রচুর ভিড় ছিল, আর সিদ্ধেশ্বরের কাছে আসতেই দিলাম কাকার কাছে ভিড় কম, তাই এখান থেকে ফুচকা নিয়ে নিলাম।